নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলো মে মাসের ৩ তারিখ, রোজ শনিবার, আর এখন সন্ধ্যা প্রায় ৭টার উপরে বাজে। আমি আয় পড়লাম মা ত্রিপুরেশ্বরের মন্দিরে। তো অনেকদিন আগেই মনে ছোট্ট একটা স্বপ্ন আছিল। তো মায়ের চরণে মাথা ঠেকে কয়ে গেছিলাম, যখনই সেই স্বপ্নটা পূরণ হয় সেই দিনেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে তোমার চরণে আবার আমো। যদিও মা ত্রিপুরেশ্বরের মন্দিরে প্রত্যেক মাসে একবার মিনিমাম তো আওয়া হয়, কিন্তু তারপরেও আজকের দিনটা আমার লেগে অনেকটা স্পেশাল। কারণ যে ছোট্ট একটা স্বপ্ন মায়ের চরণে মাথা টেকে দেখে গেছে, মানে কয়ে গেছিলাম, সেই স্বপ্নটা পূরণ হয়েছে। তো যখনই এখানে আইলাম, আজকে কপালটা আরো ভালো। এখানে যে সময়টা আমি আইছি ওই সময় চলেছে সন্ধ্যা আরতি। তো এই সন্ধ্যা আরতির সময়টাতে আইতে পারলে না এখানে আরো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, একটু বইয়া সন্ধ্যা আরতি দেখলাম, একটু ঘোরাঘুরি করলাম। খুব ভালো সময় আছি, খুবই ভালো লাগতেছে। তো যে কোনো কাজ করি না কেন, যখনই যে কোনো একটা কাজ করি তখন কিন্তু প্রথমে কিন্তু মাতৃপুরুষের কথা মনে হয়। এবার যে কোনো কাজই হোক না কেন, সুখ হোক দুঃখ হোক, যে কোনো সময়ে কিন্তু মাতৃপুরুষের কথা কিন্তু সবার আই। আর মাতৃপুরুষেরই কিন্তু কোনোদিন আসলে নিরাশ করছে না, আশা করি নিরাশ করতেও না। কারণ মা এমন এক মা যে কোনোদিন তার সন্তানের যদি সে সত্যিকারের মনে যদি কোনো একটা চাহিদা থাকে বা মনের থেকে যদি সে কোনো জিনিস চায়, আশা করি মা কোনো সময় নিরাশ করে না। তাছাড়া আরেকটা জিনিস আমি বরাবরই মানি, যদি আমার মনের ভেতরে অন্য কারোর ক্ষতি করার কোনো মানসিকতাই না থাকে, তাইলে সেই জায়গাতে ভগবানও কোনোদিন নিরাশ করে না। তো যাই হোক, এখানে মোটামুটি সন্ধ্যা আরতি শেষের পথে। তো আরতি শেষের পথে ভাবলাম যে সব দিকটা একটু ঘুরি। তো যাওয়ার আগে আমি কই না, যেহেতু আরতি শেষের পথে, তাইলে এখান থেকে কিন্তু শান্তির জলটা অবশ্যই নিয়ে যাবো। কারণ শান্তির জলটা যদি না নিয়ে যাই, তাহলে মনে যতই পূজা করি, যতই মায়ের দর্শন করি না এখানে আয়া, আজকে যদি শান্তির জলটা না লিয়ে যাই, তাহলে মনে শান্তি হতো না। তো তারই আগে এখানে একটা জিনিস দেখাই। এখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে যে নতুন রূপে সাজানো হইতেছে মন্দিরটা, যদি আজকে দিনের বেলা আইতাম তাহলে সুন্দর করে দেখাইতে পারতাম। জলের লেগে এই জায়গাটি করা হয়েছে। মানে এই জায়গাটি দেখে এত সুন্দর লাগতেছে, যখন সবটা তৈরি হইব না তখন ভীষণ সুন্দর লাগবে। আর উপরের থেকে দৃশ্যটা দেখতে ঠিক এরকম, বা উপরে উঠবে, নিচের দৃশ্যটা দেখবে, উপর থেকে দাঁড়ায় যখন দৃশ্যটা দেখবেন না তখন একদম মন জোড়া যাবো গা। তো যাই হোক, এর মধ্যে আরো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে গা, আয়া বললাম শান্তির জল নিতে। তো শান্তির জল নিতে তো বিভাগে পড়ে গেলাম গা। যেই ভিড়াভিড়ি হইতাছে, আমি ভাবলাম যে আজকে জানি সবার দিতে, আমার লেগে জানি জল জানি থাকবো নি। যাক, বহু কষ্টে একটু শান্তির জল পাইলাম। মায়ের কৃপা আছে, যার কারণে হয়তো পাইলাম। তো আমরা এখানে পূজা টুজা দেওয়া সম্পূর্ণ সবকিছুই শেষ, এবার রওনা দিলাম বাড়ির। পূজা দেওয়া শেষ, আরতিও শেষ, শান্তির জল লইতে পারলাম। যাক, তারপরে শান্তি করলাম। শান্তির জল অনেকদিন পরে শান্তির জল লইলাম। তো দুজন মিললে আবার রওনা দিতেছি। এখান থেকে যাবো এখানে, ঠিক আছে? এখানে আসার পর একজন স্পেশাল লোকে ফোন করছে, তো সেই স্পেশাল মানুষের বাড়িতে এখন যাবো এখান থেকে। চলে ঘটনা হয়েছে, আইলাম মা ত্রিপুরেশ্বরের মন্দিরে। তো হিয়ানা আইসে আজ খবর পাইছি এই ভদ্র মহিলা আছে এই দেশে। হ্যাঁ, তো যেহেতু এই দেশে আইসে, আচ্ছা ভাবলাম যে একটু আয়া ঘুরা যাই, প্রসাদ টসাদ দিয়া যাই। যেহেতু একটা স্পেশাল একটা পূজা, স্পেশাল একটা পূজা, সেই পূজার ভরাত না দিলে কি হইব? এটা না দিলে হইতো না। তো যার কারণে এখন এখানে আইলাম। ভাগ্য বালা না, কিন্তু আমরা তো দেখা যাচ্ছে অন্ধকার। হ্যালো 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 হ্যালো। তোর নাতি একবার বড় হইলে কই তারপর সুজাতটা কেমন আছিল? হ্যালো হ্যালো হ্যালো। খবরও নাই, কোনো খবরও নাই। না রাত্রে অসুবিধা নাই তো। এ ঠাম্মা ঠাম্মা দিতে না তুমি আর অবধি এরপর থেকে আর তারা ঠাম্মা তারা হ্যাঁ, তো এবার তারার কাজ। হ্যাঁ, না তারা টিম ওয়াইজ কাজ করে। টিম ওয়াইজ কাজ করে না? টিম 1 দুইটা আড়াইটা পর্যন্ত তারা কাজ করে। শিফটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর দুইটা আড়াইটা পরে হেগোর জায়গায় এবার তারা ডিউটি। কারণ এমনি তো পুরোপুরি ভোরবেলা কম হয়ে যায়। ভাত খেলে ঘুমিয়ে যাবো না। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে রে, রাতে না ডিউটি দাও। তাড়াতাড়ি ঘুমাও, রাতে না ডিউটি আছে। না সমস্যা না, তুই বড় হলে বেতন দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। দিব তাই চেয়ে তো দিব। ও দাস তারে সে রবি। হ্যাঁ, খুঁজে এগুলো তো আমরা তোমার কিডনি একটা দাও, বেচছে আইফোন কিনি। কাবিয়া লাইছে দাদু, আর একটা বলে আমি দিয়ে এমন সাকতু বানানো। কাটা হইবি না, কত যাও, কত তোমার কিডনি দিও, দিলে তো আছে। হাই রে
শুভ দিনে আইলাম, পূজার দাওয়াত দিয়ে আইলাম, যেহেতু শুনলাম সঙ্গে এখানেও আছে, তো যাক ভাবলাম যে না মায়ের প্রসাদটা দিয়ে যাই। আমার অনেক মনের একটা অনেক বড় আশা পূর্ণ হয়েছে, তো এর লেগে আজকে মাথা বাড়িতে আসলাম, পুয়া দিলাম। তো আমরা তো ফটো দিতে পারছি, এটাই ভাগ্য, কারণ আমার জামাই শুনে কইছে মনে মনে হাতের সঙ্গে দিতে গেছে, ফটোটা জানি কেমনে বাড়াবো। বহুত ঠিক আছে রো, বহুত ঠিক আছে না, কেন দেবো আমরা, ঠিক আছে ঠিক আছে না, যাক মায়ের কৃপা আছে হয়তো, আমরা এখানে পাইছি। যাক আর দেখাই দিই সঙ্গীদের মা, এই যে সঙ্গীদের মা, এই বাবা আর ভিডিওর মধ্যে দেখছেন আমার ভাই ভিতরে বেচারা ঘুমাইতেছে, নাইলে আমরা লোকে হাই হ্যালো করলইলি করলইলে, কিন্তু বেচারা ঘুমাইতেছে। নেক্সট টাইম যখন আইব তখন আবার হাই হ্যালো করে দেব। তখন মোটামুটি হাই হ্যালো শুধু মোটামুটি দাঁড়াইব। আশা রাখেন আম্মাটা পাইছে বালা একবার, হ্যাঁ আম্মাটা বালা পাইছে। কেমনে করবো বাবা না, কারণ আমারটা ভালো আছে না, হ্যাঁ বড় বেটা আমার হাজিরাটা দিয়ে দিও, হাজিরাটা লাডি ধরবো খাবার লগে, নাহলে কিন্তু খবর আছে। উঠে দিছি ঘর থেকে, কিটা আর না উঠে থাকবো। গাড়ি চালবানি, গাড়ি কিটা গাড়ি, বাবু তো গাড়ি আনছে তোমার নতুন, আমার পছন্দ হয়েছে না, হ্যাঁ দেখ গুনো। ঠিক আছে জায়গা, এত রাত্রে আইলাম কিন্তু খাওয়াইছে না, বিশ্বাস করেন কিচ্ছু খাওয়াইছে না, খুঁজা চল খাইছি, কিচ্ছু খাওয়াইছে না। দেখেন আচ্ছা প্রথমে কইছে আপনার বাড়ি আইতাম পারি একটাই শর্তে, কিচ্ছু খাইতাম না। আর ওখানে আমরা তো কমো না, আমরা তো কমো, আমরা কি থরে না কমো, আমরা কিছু খাওয়ান জল খাইয়া বলে দূর উঠে রইছে জল। আচ্ছা আমরা সেইটা একদিন সাইড ট্যাঙ্ক খাওয়াই দিয়েন, হ্যাঁ আমরা সেইটা একদিন সাইড ট্যাঙ্ক খাওয়াই দিয়েন। সেটা খাওয়াই দাও খাও আপনি যত তাড়াতাড়ি পারেন, আপনারা যদি মানে আগরতলার থেকে প্রপার আগরতলার থেকে সেই সুদূর কাঠালিয়া গ্রামে যাইতারেন সাইড ট্যাঙ্ক খাওয়ার লাগে, আমার খাওয়াইতে কোনো অসুবিধা না নেই। আপনি যত তাড়াতাড়ি পারেন আমরা সেইটা জানগা, আমরা যেটা খরচ হইব সাইড ফার জন্য যেটা খরচ করে দেবেন, এতে আমার এক আমরা টাকা খরচ হইব। খরচার দিকে চিন্তা করি না, আমরা খাওয়ানোর দিকে নজর দিই। 200 টাকার খাওয়ার লাগা 1000 টাকা খরচ করি। আচ্ছা 1000 টাকা সমস্যা নেই। আমরা যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি সেতেন। না আমরা এত তাড়াতাড়ি সেতাম না, আমরা আগে মাইনছিটি খাই লই তারপর সেতাম। আচ্ছা যাক ওনে রমাদি, এবার রাস্তার কোনখানে ঢুকি গই তোমরা যেখানে যায় ঢুকুম এর পরে ঘুম।